দেখো যেটা শুরু করবো ত্রিকোণমিতি, পুরো একদম কনসেপ্ট ক্লিয়ার করে দেবো, কোনো অসুবিধা হবে না। ত্রিকোণমিতি সম্বন্ধে ক্লাস 10-এ যা কনসেপ্ট ক্লিয়ার করে দেবো, 11-12-এ যেও কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? মন দিয়ে দেখো, ত্রিকোণমিতি ক্লাস 10-এ আমরা কার করি আগে বলি। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কাকে বলবো? যার একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, আদার্স দুটো অ্যাঙ্গেল হচ্ছে অ্যাকুয়েট অ্যাঙ্গেল, বা আদার্স দুটো অ্যাঙ্গেলের সামস কত হবে? 90 ডিগ্রি। ওকে, দিস ইজ কল্ড রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাই না? তো এই অ্যাঙ্গেলটা কত বলো? 90 ডিগ্রি। অ্যানাদার অ্যাঙ্গেল কি নেবো? অ্যানাদার অ্যাঙ্গেল থিটা। এই থিটা কোণের রেসপেক্টে, মন দিয়ে শোনো, এই থিটা কোণের রেসপেক্টে এটাকে কি বলবো? বেস। কি বলবো? বেস। ওকে, থিটার অপোজিটে কে থাকবে? এই যে এটাকে, এটা কি বলবো? পারপেন্ডিকুলার। কি বলবো? পারপেন্ডিকুলার। আর এটা কি বলবো? হাইপোটেনিয়াস। এটা ফিক্সড থাকবে। থিটা এখানে পজিশনে থাকলেও এটা ফিক্সড, এই পজিশনে থাকলেও এটা ফিক্সড, হাইপোটেনিয়াস। কেমন? তাহলে এটা কি বলবো আমরা? হাইপোটেনিয়াস। ক্লিয়ার? বোঝা গেল? যদি ধরো সাপোজ দিস ইজ কল্ড রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, 90 ডিগ্রি, থিটা যদি এটা হয়, থিটা যেদিকে থাকবে সেটা কি বলবো আমরা? বেস। কি বলবো এটাকে? বেস। এটা কি বলবো? পারপেন্ডিকুলার। এটা কি বলবো? হাইপোটেনিয়াস। হাইপো লিখে দিলাম। কেমন? আমরা শর্ট ফর্মে বেস কে বি লিখছি, পারপেন্ডিকুলার কে পি লিখছি, হাইপোকে কি লিখছি? এইচ লিখছি। কেমন? বোঝা গেল? এবারে প্রথম যে চ্যাপ্টারটা তোমাদের ক্লাস 10-এ আছে, সেই চ্যাপ্টারের নাম হচ্ছে ট্রিকোণমেট্রিক রেশিও। রেশিও মানে কি? নিউমারেটর বাই ডিনোমিনেটর ফর্ম। অ্যাঙ্গেলকে কিভাবে লিখবো? নিউমারেটর বাই ডিনোমিনেটর ফরম্যাটে লিখবো। কেমন? তো সাপোজ ধরো সাইন থিটা। সাইন থিটা, এই থিটাটা কি কি রিপ্রেজেন্ট করছে? কোন অ্যাঙ্গেলের রেসপেক্টে করছি। সাইন থিটাটা কোন অ্যাঙ্গেলের রেসপেক্টে করছি সেটা বোঝাচ্ছে। কেমন? তো সাইন থিটা কত হবে? দেখো, পারপেন্ডিকুলার বাই পি বাই কত হবে? এইচ। পি বাই কত হবে? এইচ। পি বাই এইচ, অর্থাৎ পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। কস থিটা কি হবে? কস থিটা, এইচ হচ্ছে ফিক্সড, নিচে কি হয়ে যাবে এখানে? বি বাই এইচ। কত হবে? বি বাই এইচ। ক্লিয়ার? ট্যান থিটা কত হবে বলো? পারপেন্ডিকুলার বাই পি বাই বি। পি বাই বি। এবারে কি করব? উল্টে যাবে। কি হবে? রেসিপ্রোকাল হয়ে যাবে। কট থিটা, টেনের রেসিপ্রোকালের নাম কি বললাম? কট থিটা। কট থিটা কত হবে? বি বাই পি। তোমরা অঙ্ক করতে গিয়ে এখানে ভুল করেছো, বি বাই পি। বি বাই বি। আচ্ছা, কট থিটা। আচ্ছা, কসের রেসিপ্রোকাল কত হবে? সেক। তো সেক থিটা ইকুয়ালস টু কত হবে? এইচ বাই বি। এইচ বাই বি। এন্ড সাইনের রেসিপ্রোকাল কোসেক থিটা কত হবে? এইচ বাই পি। বোঝা গেল? তার মানে কি হচ্ছে বলতো? সাইন থিটা পি বাই এইচ আছে, আমি কি লিখতে পারি? 1 বাই এইচ বাই পি করতে পারি না? পারি না? এই 1 বাই এইচ বাই পি, এইচ বাই পি কে কি লেখা যায়? কোসেক থিটা। তাহলে সাইনের রেসিপ্রোকালের নাম কি বললাম? কোসেক থিটা। তো 1 বাই কি লিখবো? কোসেক থিটা। ইট ইজ ক্লিয়ার? ক্লিয়ার? ওকে। 1 বাই কি লিখবো? এইচ বাই বি। এই এইচ বাই বি কে কি বলা হয়? সেক থিটা। তাহলে 1 বাই সেক থিটা ইকুয়ালস টু 1 বাই কি লিখতে পারি? বি বাই পি। এই বি বাই পি কে কি বলা হয়? কট থিটা। তাহলে tan এর রেসিপ্রোকালের নাম কি বললাম? কট থিটা। কেমন? কট থিটা। কট থিটাকে কি লেখা যায়? 1 বাই, সরি, পি বাই কত লিখবো বলো? বি। পি বাই বি সমান কি বলা হয়? 1 বাই tan থিটা ইকুয়ালস টু 1 বাই বি বাই এইচ।
এই বি বাই এইচ কে বলা হয় কস থিটা। 1 বাই পি বাই এইচ, এই পি বাই এইচ কে বলা হয় কি বলা হয় সাইন থিটা। ক্লিয়ার? বোঝা গেল? প্রত্যেকে রেসিপ্রোকাল গুলো কিন্তু মনে রাখতে হবে, কাজে লাগবে। কেমন? এবার এখানে একটা কথা বলে রাখি, দেখো সাইন থিটা ট্যান থিটা সমান আমরা কি জানি বলতো? ট্যান থিটা ইকুয়ালস টু কি জানি? বি বাই পি। কি জানি? বি বাই পি। তাহলে লিখবো কি? পি বাই বি। ট্যান থিটা কি লিখতে পারি? পি বাই বি। তার মানে এটাকে আমি যদি এইচ দিয়ে ভাগ করি, পি বাই এইচ বাই বি বাই এইচ সমান কি লিখতে পারি? পি বাই এইচ কে কি লিখতে পারি? দেখো সাইন থিটা। তাহলে ট্যান থিটা কি লিখবো? সাইন থিটা বাই, দেখো বি বাই এইচ আছে, বি বাই এইচ কে কি লেখা যায়? কস থিটা। তাহলে সাইন থিটা বাই কস থিটা। দিস ক্লিয়ার? ক্লিয়ার? সেরকম ভাবে আমরা কস থিটা কি লিখতে পারি? এটা রেসিপ্রোকাল করে দেবো, কস থিটা বাই সাইন থিটা। কস থিটা কি লিখতে পারি? সহজ ছোট করে লিখে দিচ্ছি, কত হবে? কস থিটা বাই সাইন থিটা। ক্লিয়ার? বোঝা গেল? এই দুটো জিনিস কিন্তু মনে রাখতে হবে। ট্যান থিটা ইকুয়ালস টু সাইন থিটা বাই কস থিটা, কস থিটা ইকুয়ালস টু কস থিটা বাই সাইন থিটা। ক্লিয়ার? প্রত্যেক ক্লিয়ার? এটা ফার্স্ট চ্যাপ্টার ট্রিগোনোমেট্রিক রেশিও। এর উপর বেস করে কিছু বলে সাইন থিটার ভ্যালু দেওয়া আছে, কস থিটা কত। ক্লিয়ার? এই টাইপের অঙ্ক কিন্তু প্রথম চ্যাপ্টারে থাকবে। চ্যাপ্টার নাম হচ্ছে এনসিইআরটি তে 8.1, আই থিংক 8.1। ক্লিয়ার? বোঝা গেল? সেকেন্ড চ্যাপ্টার আছে ট্রিগোনোমেট্রিক্যাল টেবিল আছে। সেকেন্ড যে চ্যাপ্টারটা আছে ট্রিগোনোমেট্রিক্যাল টেবিল আছে। টেবিল তোমাদেরকে কিন্তু মুখস্থ করতে হবে, এবং মুখস্থ করার রুলটা আমি বলেছি কি মনে রাখবে। প্রথম সাইন থিটার টেবিল যদি মনে রাখতে পারো, অটোমেটিক কস থিটা ট্যান থিটা অটোমেটিক মনে রাখতে পারবে। কেমন? বোঝা গেল? এটা মেন ফান্ডা। এই ফান্ডাটা কি বলতো? থিটাটা কোন পজিশনে আছে তার উপর ডিপেন্ড করবে পারপেন্ডিকুলার আর বেস। থিটাটা কোন পজিশনে আছে তার উপর, থিটা যদি এইখানে থাকে বেস হবে, এটা তার উল্টো দিকে পারপেন্ডিকুলার আছে। এইটা তুমি দেখে নিবে, যে প্রুফ দ্যাট টাইপে যদি সামস দেয় থিটাটা দেখে নিবে। বা এখানে ধরো থিটা না দিয়ে এ বি সি অ্যাঙ্গেল দিল, এখানে দিয়ে দিল বি, আচ্ছা এখানে দিয়ে দিল সাপোজ এ বি সি। বুঝতে পারছো? থিটাটা কোথায় আছে দেখবে, বা অ্যাঙ্গেল অনুযায়ী বলে সাইন অ্যাঙ্গেল এ কত, সাইন এখানে কি বলবে সাইন সি কত, সাইন সি সমান মানে এই অ্যাঙ্গেলটা রিপ্রেজেন্ট করছে, সাইন সি মানে এই অ্যাঙ্গেলটা রিপ্রেজেন্ট করছে। ধরো এখানে বি, সাইন বি মানে কোন অ্যাঙ্গেলটা রিপ্রেজেন্ট করছে, ধরো এখানে বি হয়ে গেল। ক্লিয়ার না? তার মানে কোন অ্যাঙ্গেলটা রিপ্রেজেন্ট করছে সেটা দেখবে। বলো। আচ্ছা এখানে দেখো পি বাই বি ছিল, তো আমি নিউমারেটর আর ডিনোমিনেটরকে কি করেছি? এইচ দিয়ে ভাগ করেছি। কেন না? পি বাই এইচ সমান আমরা কি জানি বলো? সাইন থিটা। এই জন্য আমরা এইচ দিয়ে ভাগ করেছি। পি বাই এইচ সমান কি জানি? সাইন থিটা। এই জন্য নিউমারেটর আর ডিনোমিনেটর বোথ কে আমরা কি করেছি? এইচ দিয়ে ডিভাইডেড করেছি। বোঝা গেল? যখন কস থিটা হচ্ছে তখনও আমরা এইচ দিয়ে ভাগ করছি। বি বাই পি তাকে আমরা এইচ দিয়ে ডিভাইডেড করছি। ক্লিয়ার? কারো কোনো মনে সংশয় নেই? ওকে। নেক্সট যে চ্যাপ্টার 8.2 আই থিংক, চ্যাপ্টারটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক্যাল টেবিল। টেবিল কি করে মনে রাখবো? দেখো প্রথমে দেখো সাইন থিটা লিখে দিলাম, এখানে কি দেখবো 0 ডিগ্রি, এখানে কি লিখবো 30 ডিগ্রি পাই বাই 6, 45 ডিগ্রি পাই বাই 4, আচ্ছা 45 ডিগ্রি, 60 ডিগ্রি কি বলা হয়? পাই বাই 3, 90 ডিগ্রি কি বলা হয়? পাই বাই 2। সাইন থিটার ভ্যালু 0, থিটার ভ্যালু মতলব 0, সাইন থিটা 0 মানে কত হবে বলো? 0। সাইন থিটা আস্তে আস্তে করে কি ইনক্রিজ করবে, আস্তে আস্তে কি হবে? ইনক্রিজ করবে। কত হবে? এটা হাফ হবে, এটা হাফ। এটা কত হয়? 1/√2। এটা কত হবে? √3/2। এটা কত হবে? 1। ব্যাস
এইটুকু মনে রাখতে হবে, 0 হাফ 1/√2 √3/2 1। cos থিটা কি হবে, ঠিক তার উল্টো দিক থেকে লিখবো। কি লিখবো, 1 √3/2 1/√2 হাফ আর 0। ক্লিয়ার প্রত্যেকে? জাস্ট এটাকে রিভার্সে লিখলাম। ওকে, tan থিটা একটু আগে আমরা তোমাদেরকে দেখালাম sin থিটা বাই cos থিটা কি হয়, tan থিটা। তাহলে 0/1 কত হবে, 0। হাফ বাই √3/2 কত হবে, 1/√3 পড়ে থাকবে, 2 কেটে যাবে না। আচ্ছা, এখানে 1/√2 1/√2 কেটে গেলে কত হবে, 1। উপর নিচে কেটে গেল, এখানে উপর নিচে 2 কেটে গেলে উপরে কি থাকছে, √3। 1/0 হলে কি হবে, আনডেফিনাইট। তো জাস্ট সাইন হচ্ছে এইটা। ক্লিয়ার? নেক্সট কি লিখবো, cot থিটা। cot থিটাকে কি করব, উল্টো দিক থেকে লিখে দেবো। কিভাবে লিখবো, আনডেফিনাইট বা উল্টো দিক থেকে, উল্টো দিক থেকে লিখে দেবো। তাহলে 0/0 1/0 হবে, 0 কিছু নাই মানে 1 আছে, 1/0 আনডেফিনাইট হবে। এটা উল্টে দাও, কত হবে, √3 হবে, হবে না? এটাকে 1 হবে, এটা কত হবে, 1/√3 হবে, এটা কত হবে, 0 হবে। বোঝা গেল? আচ্ছা, তারপরে কি করব, sec থিটা। sec থিটা, sec থিটা কার রেসিপ্রোকাল, cos থিটা। তাহলে 1/1 কত হবে, 1। এটা উল্টে গেলে কি হবে, 2/√3। এটা কত হবে বলো, √2 2। আচ্ছা, 0 কিছু আছে, সামথিং কিছু আছে, তাহলে কত হবে, এটা আনডেফিনিট হয়ে যাবে। কত হবে, আনডেফিনিট। এবারে cosec থিটা। cosec থিটাকে কি করে লিখবো, জাস্ট এটা রিভার্সে লিখে দাও, আনডেফিনাইট 2√2 2/√3 আর 1। বাস, টেবিল যদি মনে রাখো, টেবিল থেকে একটা সামস কিন্তু পড়বেই তোমাদের, কিছু করার নেই। একটা সামস, বিধির বিধান, একটা সামস দেবেই কিন্তু বলছে। ক্লিয়ার? টেবিলটা ভালো করে কিন্তু মনে রাখতেই হবে। বোঝা গেল? এটা ছিল 2 নম্বর চ্যাপ্টার। লাস্ট চ্যাপ্টার, তোমাদের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল তো নেই, সিলেবাস থেকে ডিলিটেড সিলেবাস। তোমাদের লাস্ট যে চ্যাপ্টারটা আছে, ট্রিকোনোমেট্রিক আইডেন্টিটিস। এইখান থেকে অনেক স্টুডেন্ট দেখেছে অনেক সামস হচ্ছে বেঁধে যায়, করতে পারে না, লাস্টে ছেড়ে দিয়ে চলে আসে। কিন্তু আইডেন্টিটিস ভালো করে প্রুভ দ্যাট সামস, মানে তোমার কাছেই হচ্ছে অ্যান্সার দেওয়া আছে আর কোশ্চেন দেওয়া আছে। ঠিক আছে? আইডেন্টিটিস অঙ্ক কারণ এই কারণে সহজ অঙ্ক, কারণ কি তোমার সামনে অ্যান্সারটা দেওয়া আছে, সো দ্যাট প্রমাণ করতে হবে, প্রুভ দ্যাট, এই টাইপের অঙ্ক দেবে। কেমন? তাহলে ট্রিকোনোমেট্রি লাস্ট চ্যাপ্টার নাম কি বললাম, আইডেন্টিটিস। এই চ্যাপ্টারে তোমাদের 3টে ফর্মুলা আছে। ঠিক আছে? একটা ফর্মুলার নাম হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। এখানে যদি থিটা হয়, এখানে কিন্তু থিটাই থাকতে হবে, তবেই 1 হবে। এখানে থিটা আছে, এখানে ফাই আছে, তখন 1 কিন্তু হবে না। কি বললাম, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু যদি 1 হয়, এই একটা ফর্মুলা। সেকেন্ড ফর্মুলা, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। and third formula, बहुत important formula, cosec square theta minus cot square theta equals to 1। এই আইডেন্টিটিস এর 3টা ফর্মুলা ভালো করে কিন্তু মনে রাখবে। ক্লিয়ার? এবারে যেটা বলবো যে এগুলো প্রুফ, আমি একটা প্রুফ দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো তোমরা বাড়িতে কিন্তু ট্রাই করতে পারবে, কোনো অসুবিধাই নেই। দেখো স্যার প্রুফ কি করে করব, একটা ল জানি ছোটবেলা থেকে, পাইথাগোরাস থিওরেম। কোন ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে হয় না, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে হয়। কি হয় পাইথাগোরাস থিওরি, এটাকে বলবো এ বি আর সি। ওকে, ধরো এই থিটা, এইটার নাম দিচ্ছি থিটা, এই অ্যাঙ্গেলের নাম দিচ্ছি থিটা। এই থিটা করে রেসপেক্টে এটা কি বলবো, পারপেন্ডিকুলার, এটা কি বলবো, বেস। এটা পারপেন্ডিকুলার, এটা বেস, আর এটা কি বলবো, হাইপোটেনিয়াস। ঠিক আছে? তো বাই পাইথাগোরাস থিওরেম কি পাবো, পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার
equals to hypotenuse square. Yes or no? Yes or no? তো sin থিটা মানে কি জানি বলো তো? এই sin থিটা সমান কি জানি বলো তো? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। একটু আগেই পড়ালাম রেশিওতে। তাহলে কি দিয়ে ডিভাইডেড করব বোথ সাইড? কি দিয়ে ডিভাইডেড করব বোথ সাইড? কি দিয়ে ডিভাইডেড করব এখানে বোথ সাইড বলো? হাইপোটেনিয়াস স্কয়ার দিয়ে ডিভাইডেড করব। কি দিয়ে ডিভাইড করব? হাইপোটেনিয়াস স্কয়ার দিয়ে ডিভাইডেড করব। তো ইমপ্লাইজ দ্যাট p বাই কি লিখবো? হাইপোটেনিয়াস তার হোল স্কয়ার, b বাই হাইপোটেনিয়াস তার হোল স্কয়ার, আর হাইপোটেনিয়াস বাই হাইপোটেনিয়াস কত হবে? 1 হবে। তাহলে নিউমারেটর আর ডিনোমিনেটরকে কি দিয়ে ডিভাইড করেছি? হাইপোটেনিয়াসের স্কয়ার দিয়ে বোথ। স্যার কেন করেছি? কারণ আমরা কি জানি p বাই h সমান কি জানি? sin থিটা। p বাই h সমান কি জানি? sin থিটা। তার মানে কি লিখবো? ইমপ্লাই দ্যাট sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। হয়েছে? বোঝা গেল? বোঝা গেল? নেক্সট ফর্মুলাটাকে প্রুভ করার জন্য সেম কথা লিখবো, বাই দা পাইথাগোরাস থিওরেম, p স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু h স্কয়ার। আচ্ছা, এখানে sec থিটা আছে। sec থিটা সমান আমরা কি জানি? রেশিও কি জানি বলো? b h বাই b। কি জানি? h বাই b। তাহলে আমি কি দিয়ে ডিভাইড করব? এখানে b দিয়ে ডিভাইড করব। বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে নেক্সট ফর্মুলাটা দেখো। নেক্সট ফর্মুলা প্রুভ করার জন্য কি করব দেখো। স্যার পারপেন্ডিকুলার বাই বেস সমান কি জানি? পারপেন্ডিকুলার বাই বেস সমান কি জানি? tan জানি, তাই না? তাহলে কি লিখবো? p বাই b তার হোল স্কয়ার প্লাস b বাই b তার হোল স্কয়ার, h বাই b তার হোল স্কয়ার। করতে পারি না? পারি না? তাহলে b বাই b কেটে যাবে। তার মানে p বাই b কে কি লেখা হয়? tan স্কয়ার থিটা প্লাস 1। h বাই b কে কেমন কি লেখা হয় বলো? sec থিটা বা sec স্কয়ার থিটা। তার মানে দেখো এই ট্যানটাকে এদিকে নিয়ে গেলে কি হবে? 1 ইকুয়ালস টু sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। তো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটার ভ্যালু কত হবে? 1 হবে। বুঝতে পারছো? নেক্সটটাকে প্রুভ করতে গেলে কি দিয়ে ভাগ করতে হবে? পারপেন্ডিকুলার দিয়ে বোথ সাইড হচ্ছে ডিভাইডেড করবে। কি দিয়ে ডিভাইড করবে? পারপেন্ডিকুলার দিয়ে বোথ সাইড কি করবে? ডিভাইড করলে কি পেয়ে যাবো? cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। ওকে, এইটা তোমাদের আইডেন্টিটি ফর্মুলা, তিনটা রুল। এই তিনটা রুল দিয়ে 8.3 তে বা 8.4 আই থিংক যে এক্সারসাইজটা আছে এটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এবার সেই এক্সারসাইজের অঙ্ক আমি কিন্তু ধরে ধরে করাবো, প্লাস উইথ তোমাদের রেকর্ডেড ক্লাস থাকবে। ওকে, চলো টাটা বাই।